আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখিও 1.2 এর যে অঙ্কগুলো আছে। আমরা 2 এর দাগ থেকে শুরু করব। 2 এর দাগের প্রশ্নটাকে পড়ে নেব। 2 এর দাগের প্রশ্ন দিয়েছে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4y + 2 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত আমাকে বার করতে হবে। তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাকে সবার একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেবে যার তিনটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিটি বাহু মানে তিনটি বাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে 4y + 2 সেন্টিমিটার। বলা হয়েছে ত্রিভুজটির পরিসীমা কত বার করতে হবে। ত্রিভুজের এই অঙ্কটি করতে গেলে ত্রিভুজের পরিসীমার সূত্র জানতে হবে। পরিসীমার সূত্র কি আছে না লিখে দিচ্ছি, আমি দেখতে থাকবো। তাহলে সবার আগে আমরা কি লিখবো 2 এর দাগের অঙ্ক। তাহলে সবার আগে লিখবো ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের প্রকৃতি কি রূপ? সমবাহু। তাই লিখে নেব কি সমবাহু। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত আছে 4y + 2 সেন্টিমিটার। এবার লিখবো সমবাহু ত্রিভুজের পরিসীমা। আমাকে পরিসীমা বার করতে বলা হয়েছে। পরিসীমা সমান 3 * একটি বাহুর। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র আছে কি 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। না করে যদি মনে থাকে তাহলে তিনটে বাহুর যোগ করে দিলে যেটা হবে সেটা তোমার পরিসীমা বার করতে পারো। আমরা সরাসরি সূত্র করব। তাহলে কি হবে, অঙ্কটা একটু ছোট হবে। আমরা কি লিখবো 3 গুণ পরিসীমা আছে, একটি বাহুর দৈর্ঘ্য আছে 4y + 2 সেন্টিমিটার বসিয়ে দাও। এবারে গুণ করে নেব। কি করব না 4y কে প্রথমে 3 দিয়ে গুণ করব। 3 কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, y ছিল বসিয়ে দাও, প্লাস 3 কে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6 সেন্টিমিটার। এটাকে ব্র্যাকেটে রেখে নাও। ব্যাস, এইটুকুই উত্তর। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বের হবে না সমবাহু ত্রিভুজের পরিসীমা বের হবে 12y + 6 সেন্টিমিটার। তো উত্তরটা তাহলে লিখে দিচ্ছি। তাহলে লিখব কি সুতরাং ত্রিভুজের পরিসীমা সমান 12y + 6 সেন্টিমিটার। ব্যাস, হয়ে গেল এইটুকু। এবারে আমরা পরের অঙ্ক করব। প্রশ্নটা পড়ে নেব। 3 এর দিকের প্রশ্ন কি আছে, এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেন্টিমিটার, প্রস্থ 8x - 3y সেন্টিমিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বার করতে হবে। তাহলে সবার আগে আমাকে একটা আয়তক্ষেত্রের ছবি আঁকতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে 8x + 3y, প্রস্থ হচ্ছে 8x - 3y সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নেব। কি লিখবো আয়তাকার ক্ষেত্রে নাকি দৈর্ঘ্য সমান 8x + 3y সেন্টিমিটার। আয়তক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান 8x - 3y সেন্টিমিটার। কি বের করতে বলেছে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আমি সূত্রটা লিখে দিচ্ছি। সূত্র কি আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত আছে 8x + 3y গুণ প্রস্থ হচ্ছে 8x - 3y বর্গ সেন্টিমিটার, কারণ এককটা তোমাদের সেমিতে রয়েছে। তাহলে আমরা
এটা কি সূত্রেও ফেলতে পারি, আমি গুণ করে করতে পারি। আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি হবে, 8x কে 8x মাইনাস 3y দিয়ে একবার গুণ করব, প্লাস 3y কে 8x মাইনাস 3y দিয়ে গুণ করব, এখানে লিখে দেব বর্গ সেমি। তাহলে 8 কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 8 8 64, x কে x দিয়ে গুণ করে x স্কয়ার বসিয়ে দাও, এখানে কিছু নেই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 3 24 xy। একই রকম ভাবে এখানে আছে প্লাস, এখানে এটার কিছু নেই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 8 কে 3 দিয়ে গুণ করে দাও 24 xy, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 9y স্কয়ার বর্গ সেমি। এবার দেখো 24 মাইনাস 24xy প্লাস 24xy কেটে যায়, তাহলে কি পড়ে থাকে 60। তাহলে কি থাকছে 64x স্কয়ার মাইনাস 9y স্কয়ার বর্গ সেমি। এটাই উত্তর হবে, এটাকে ব্র্যাকেটে রাখতে পারি, ব্যাস। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে না 64x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, এটাই তোমাদের উত্তর হবে। ঠিক আছে, এবারে আমরা 4 দাগের প্রশ্নটা করে দেখব। 4 দাগের প্রশ্নে কি বলা আছে না, বর্গক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। m এর মাধ্যমে লিখি m এর মান কত হলে বর্গক্ষেত্রের বা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে সেটা হিসাব করতে। তাহলে এখানে আমাদের দুটো জিনিস বার করতে হবে, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে সেখান থেকে m যেটা হবে m এর মানটা কত হবে যদি পরিসীমা 8 হয়, এই হিসাব করে আমাকে বার করতে হবে। আমি আগে একটি ছবি এঁকে নিয়েছি, এরকম একটা বর্গাকার ছবি তোমরা আঁকবে। এই বর্গাকার ছবির মধ্যে যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3m - 4 মিটার। এইবারে আমি লিখে নিয়েছি, বইতে তোমার দেওয়া ছিল যে বর্গক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত না, সূত্র হচ্ছে বর্গক্ষেত্র বাহু স্কয়ার বা বাহু ইনটু বাহু, আমি বাহু স্কয়ারই দিলাম, বাহু স্কয়ার যা বাহু ইনটু বাহু তাই, ঠিক আছে, বর্গ মিটার। এবারে বাহুর মান কত আছে, বাহু আছে 3m - 4, এর স্কয়ার মানে কি, তো এর হোল স্কয়ার হয়ে গেল বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বা সূত্র কি হচ্ছে, বাহু স্কয়ার, আর বাহু স্কয়ার যেটা আছে সেটা দিলাম বর্গ একক বা বর্গ মিটার লিখলাম, যেহেতু এককটা মিটারে আছে। এবারে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে 3m - 4, সেটা বসিয়ে দিলাম। এইটা তোমাদের বইয়ে উত্তর থাকলেও কিন্তু এটা তোমরা করবে না, এটা একটু করে দেখিয়ে দেবে। যদি 3m কে a ধরা হয়, 4 হচ্ছে b, তাহলে সূত্র কি হবে না a - b এর হোল স্কয়ার, অর্থাৎ 3m এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3m ইনটু 4 প্লাস 4 এর হোল স্কয়ার বর্গ মিটার। ক্ষেত্রফলের সময় কিন্তু সবসময় বর্গ কথাটার উল্লেখ অবশ্যই করতে হবে। তাহলে 3m এর হোল স্কয়ার কত হয় 9m স্কয়ার মাইনাস 2 3 6 4 24 m প্লাস 4 এর হোল স্কয়ার হচ্ছে 16 বর্গ মিটার। এইটা হলো তোমার কার হলো, এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এটা আমরা। এইবারে উত্তর কিন্তু তোমাদের এইটুকু থাকতে পারে, এই লাইনটা করে দেবে, কারণ অনেক স্যারেরা বা ম্যাডামরা থাকেন পুরো অঙ্কটা দেখতে চান সেই জন্য। এইবারে প্রশ্নে তোমায় বলেছে m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। তাহলে আমাকে বর্গক্ষেত্রের পরিসীমাটাকে বের করে নিতে হবে। এবারে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি, সূত্র লিখবো আমরা, তাহলে 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য কত আছে 3m - 4, গুণ করে দাও, এটা মিটার হবে, এককটা মিটারে ছিল, তাহলে 4 3 12 m - 4 4 16 মিটার হয়ে গেল, ব্র্যাকেটে রাখতে পারি। এইবারে প্রশ্নে বলেছে যদি পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হয় তাহলে m এর মান কত। তাহলে কি লিখবো আমরা, যেহেতু পরিসীমা 8 মিটার, সুতরাং
শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারি। এই পরিসীমাটা যা হবে আর তাই হবে, অর্থাৎ 12m মাইনাস 16 ইকুয়াল টু 8 বা দিয়ে 12m এই মাইনাস 16টা কি হবে সমান চিহ্নের উপর নিয়ে যাবো, অর্থাৎ সংখ্যাগুলো আমরা এক দিয়ে করব। মাইনাস 16 এর উপর আসলে কি হবে প্লাস 16 বা 12m সমান 16 আর 8 যোগ করলে কত হয় 24, তাহলে m সমান কত হবে 24/12, কারণ এই 12m টা কি আছে গুণের সম্পর্কে আছে, এখানে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 12 দুগুণে 24, তাহলে আমরা m সমান কত পেলাম m হচ্ছে 2। এই দুটো উত্তর আমরা লিখে দেব, কি আছে একটা ক্ষেত্রফল কত এবার করতে বলেছে সেটা পেলাম, আর m এর মান কত পেলাম, এটা আমরা উত্তরটা লিখে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুটো উত্তর লিখে নিলাম, উত্তর কি হবে সুতরাং চিহ্ন দিয়ে দাও। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3m 4 এর হোল স্কয়ার বর্গমিটার। কেন না এইটা তোমাদের কিন্তু উত্তর বইতে রয়েছে, তাই আমি এটাই লিখলাম। আর তোমরা চাইলে স্কুলের সাইনমেন্টে যদি পুরোটা পড়ে থাকেন তাহলে তোমরা কিন্তু এই পুরো উত্তরটাও লিখতে পারো, দুটোই কিন্তু একই উত্তর। ঠিক আছে, কাটা যাবে না। এবার আরেকটা উত্তর ছিল m এর মান কত হলে, m এর মান 2 হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 8 মিটার হবে, আমরা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে দুটো উত্তর হয়ে গেলে এইভাবে অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে নিয়ে করবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এটাকে বারবার করে দেখবে কোথায় কি করলাম, তাহলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে, এইটুকু আশা রাখছি। পরের অঙ্ক আমরা করতে থাকি। এবারে আমরা 7 দাগের একের অঙ্ক করব। প্রশ্নটাকে টুকে নিয়েছি। প্রশ্ন কি আছে a - b + b - c + c - a সরল করতে বলেছে। এখানে ব্র্যাকেটটা তুলবো, ব্র্যাকেট তুললে কি হবে a - b + a + a + b + a - a - c + a + a + c + a - a - a। এবারে যোগ বিয়োগ করব, প্লাস a এখানে আছে মাইনাস a, তাহলে প্লাস a মাইনাস a মানে কি নেগেটিভ, দুটো নেগেটিভ, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, মানে কেটে যাচ্ছে, অর্থাৎ এটা কেটে যাচ্ছে। প্লাস b মাইনাস b বিয়োগ করলে কিছু থাকে না কেটে যাবে, মাইনাস c প্লাস c বিয়োগ করলে কিছু থাকে না কেটে যায়, তাহলে কি হবে উত্তর হলো 0। তাহলে আমরা কি লিখব সুতরাং নির্ণেয়, যেহেতু সরল করতে বলেছে তাই নির্ণেয় সরল ফল সমান কত বেরোচ্ছে 0। 2 এর দাগের প্রশ্নটা টুকে নেব। 2 এর দাগে কি দিয়েছে b - a, এটাকে আমি একটা সূত্রে লিখে দিচ্ছি, সূত্রে করে নেব আমরা, সহজে হয়ে যাবে, নাহলে কাটাকাটি করলে এবং গুণ করে করলে একটু বড় হয়। সূত্রও করতে পারি, সূত্রটা হবে a - b * a + b সমান হচ্ছে a² - b² সূত্র। এই ফর্মুলায় আমরা অঙ্কটা করতে পারি, নতুবা আমরা গুণ করে করতে পারি। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, এই ফর্মুলা যদি করি তাহলে কি হবে, আমরা ফর্মুলা পেলে আগে দেখে নিই না। a - b * a + b মানে হচ্ছে a² - b², আবার প্লাস চিহ্ন দিয়ে এটাকে যদি b কে যদি a ধরো আর c হচ্ছে b, তাহলে b + c * b - c, এখানে কি আসবে b² - c² + c² - a² পরেরটাতে হবে এই দেখো। এবারে কাটাকাটি করব, প্লাস a² - a² কেটে যাচ্ছে, প্লাস b² - b² কেটে যায়, প্লাস c² - c² কেটে গিয়ে কি হবে 0 হবে। এই একটা নিয়মে করা যেতে পারে। আরেকটা নিয়মে আমি একই সাথে এখানেই করে দিচ্ছি, প্রশ্নটা আছে, তোমরা এটাও করতে পারো বা গুণ করে সরাসরিও করতে পারো। দেখে নাও আরেকটা অঙ্ক কিভাবে হবে। গুণ করে যদি করি তাহলে আমি একটা লাইন এক্সট্রা লিখবো, a কে কি করব আমরা a + b দিয়ে আগে গুণ করেছি, তাহলে a + b - b কে দিয়ে কি করব a + b দিয়ে গুণ করব, আবার b কে দিয়ে b - c, আবার প্লাস c কে b - c দিয়ে গুণ করব, প্লাস c কে কি করব c - a দিয়ে গুণ করব, প্লাস a কে কি করব c - a দিয়ে গুণ করব। এবারে দেখো a কে দিয়ে গুণ করলে কি হয় a² + a + a প্লাস ab প্লাস a - a - ab প্লাস a - a - b কে b দিয়ে গুণ করলে b² হয়, প্লাস a প্লাস b কে b দিয়ে গুণ করলে b² প্লাস a - a - b কে c দিয়ে গুণ করলে bc। একই রকম ভাবে c কে b দিয়ে গুণ করলে কি হবে প্লাস a প্লাস bc প্লাস a - a - c²
প্লাস সি কে সি দিয়ে গুণ করলে সি স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এসি প্লাস এ কে সি দিয়ে গুণ করলে এসি প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কয়ার। এইবারে দেখো আমরা কাটাকাটি করব। প্লাস এ স্কয়ার, এখানে আছে মাইনাস এ স্কয়ার কেটে যাচ্ছে, প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটবে, প্লাস বিসি মাইনাস বিসি প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এসি মাইনাস এসি কেটে যাচ্ছে, সমান কি পড়ে থাকছে? শূন্য পড়ে থাকছে। আমি দুটো নিয়মে অঙ্কটা করে দেখালাম, তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা যে নিয়মে করাবেন সেই নিয়মে করতে পারো, কোনোটাই ভুল নাই, দুটোই সঠিক। কিন্তু এটাতে একটু বেশি বড় হবে এবং জটিল প্রকৃতির হবে, সূত্রে ফেললে কিন্তু খুব সহজে হবে ও নির্ভুলভাবে হওয়ার চান্সটা বেশি রয়েছে। তো তোমরা কিন্তু অঙ্কটা যেটা তোমাদের কাছে সুবিধা হবে সেভাবে করবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরের অঙ্ক যেতে পারি। চলো পরের অঙ্কটা দেখে নেব। এবারে আমরা 7 দাগের 3 এর অঙ্কটা করব। আমি 7 দাগের 3 এর অঙ্কটা আগে টুকে নিয়েছি, দেখে নাও এবারে প্রশ্নটার মতো অঙ্কগুলো আমরা করতে থাকি। তাহলে এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন দিলাম, x স্কয়ার, আমি এই y স্কয়ারটা এখানে নিয়ে চলে আসছি, গুণ চিহ্ন দিয়ে y স্কয়ার অঙ্ক করার সুবিধার জন্য আনলাম, x বাই y মাইনাস y বাই x। এবারে এটাকে আমরা সাজিয়ে নেব অঙ্ক করার সুবিধার জন্য, x বাই y টাকে এপারে নিয়ে আসছি, x বাই y প্লাস y বাই x, কারণ দুটোর আগে কি রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। এখানে আমরা এই x বাই a কে যদি a ধরি আর y বাই x কে যদি b ধরি, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তার আমরা লিখে নিই, এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি, a মাইনাস b ইনটু a স্কয়ার a প্লাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা তোমাদের কিন্তু লেখার দরকার নেই অঙ্ক করার সময়, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম। তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b সমান কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখতেই পারি কি? এই সূত্র হিসেবে আমরা লিখতেই পারবো যে x স্কয়ার y স্কয়ার, এটা হচ্ছে x বাই y এর হোল স্কয়ার মাইনাস y বাই x এর হোল স্কয়ার। তাহলে আমরা কি করব? x স্কয়ার y স্কয়ার এটাকে সূত্রে ফেললে কি আসছে? হোল স্কয়ার আছে মানে x এর হোল স্কয়ার x স্কয়ার হয়, আর y এর হোল স্কয়ার y স্কয়ার মাইনাস একই রকম ভাবে y স্কয়ার বাই x স্কয়ার। এবারে দেখো এটা আমার কি আছে? ভগ্নাংশে রয়েছে, ভগ্নাংশ আছে মানে আমাকে সবসময় কি করতে হবে? লসাগু করে নিতে হবে, কারণ তো কাটাকাটির কোনো জায়গা নেই। তাই আমরা কি করব? x স্কয়ার y স্কয়ার ইনটু লসাগু কত হচ্ছে? x স্কয়ার y স্কয়ার, তাহলে x স্কয়ার y স্কয়ার। এবারে এই y স্কয়ার কে x স্কয়ার y স্কয়ার দিয়ে x স্কয়ার y স্কয়ার কে y স্কয়ার দিয়ে ভাগ করলে কি পাবো? x স্কয়ার পড়ে থাকে, এই x স্কয়ারটা উপরের সাথে গুণ করলে কি হবে? x টু দি পাওয়ার 4 মাইনাস সাইন বসিয়ে দাও, y স্কয়ার x স্কয়ার y স্কয়ার ভাগ করলে কেটে যায়, কি পড়েছে? y স্কয়ার, y স্কয়ারের সাথে y স্কয়ার গুণ করলে কি হবে? y টু দি পাওয়ার 4 হবে। এইখানে কিছু নেই, কি আছে? গুণ চিহ্ন আছে, আর x স্কয়ার y স্কয়ার নিচে কিছু নেই মানে 1 আছে। আমরা কি করব? কোনাকুনি এটাকে কেটে নিলাম। তাহলে আমার কাছে কি পড়ে রয়েছে? পড়ে রয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। তাহলে নির্ণেয় সরলফল আমরা কি লিখতে পারবো? সুতরাং নির্ণেয় সরলফল সমান x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। এইটাই তোমাদের কিন্তু আনসার হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমরা পরের অঙ্কে যাই। তাহলে 7 থেকে 4 এর অঙ্কটা আমি টুকে নিয়েছি, 7 থেকে 4 এর অঙ্কটা যেভাবে করি আমরা দেখে নাও। তাহলে আগে কি করতে হবে? এখানে ব্র্যাকেটের বাইরে আমাকে a b c সংখ্যাগুলো আমরা কি করব? গুণ করে নেব, তাই তো? তাহলে দেখে নাও, গুণ করি আগে। তাহলে সমান চিহ্ন a কে b দিয়ে গুণ করলে কি হয়? ab প্লাস এ মাইনাস এ মাইনাস a কে c দিয়ে গুণ করলে ac হয়, প্লাস এ প্লাস b কে c দিয়ে গুণ করলে bc প্লাস এ মাইনাস এ মাইনাস ab। একই রকম ভাবে প্লাস এ প্লাস c কে a দিয়ে গুণ করলে হচ্ছে ac প্লাস এ মাইনাস b কে c দিয়ে গুণ করলে bc। সংখ্যাগুলো সবসময় আলফাবেটিক্যালি সাজাবে, মানে a b c d যেভাবে পরপর আসে সেইভাবে কিন্তু সাজাবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এবারে আমরা দেখি কাটাকাটি যায় কিনা। প্লাস ab আছে, এখানে মাইনাস ab কেটে যাচ্ছে, কেটে দাও। মাইনাস ac প্লাস ac, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ। যেমন বাড়িতে দেখবে নেগেটিভ পজিটিভ ইলেকট্রিক লাইনে কানেক্ট করলে কি ফিউজ উড়ে যায়, সেরকম ভাবে এই দুটোর মধ্যে কাটলে কি হবে?
উড়ে যাবে, কিছুই থাকবে না, ঠিক আছে। একই রকম ভাবে প্লাস বিসি আর মাইনাস বিসি কেটে দিলে কি থাকবে, কিছুই থাকছে না। তাহলে এখানে আমার কোনো কিছু আছে, কিছুই নেই, তাহলে কি হচ্ছে 0। তাহলে আমরা কি লিখবো, সুতরাং নির্ণেয় সরল ফল, যেহেতু সরল করতে বলা আছে, সমান কত হচ্ছে 0। এবার আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্ক কি রয়েছে, 5 দাগের অঙ্ক, প্রশ্নটুকে নিই। তাহলে 5 দাগের প্রশ্নটা আমি টুকে নিয়েছি, 5 দাগের প্রশ্নটা যেভাবে সেভাবে আমরা করবো, তাই তো। তাহলে দেখো একই রকম ভাবে এটাকেও সেই গুণ করবো আগের দাগের অঙ্কের মতো। তাহলে কি আছে, x স্কয়ার কে y স্কয়ার দিয়ে গুণ করলে কি আসবে, x স্কয়ার y স্কয়ার প্লাস এ মাইনাস x স্কয়ার কে z স্কয়ার দিয়ে গুণ করলে x স্কয়ার z স্কয়ার প্লাস এ প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস এ মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস এ প্লাস x স্কয়ার z স্কয়ার প্লাস এ মাইনাস y স্কয়ার z স্কয়ার। এবারে দেখো আমরা যোগ বিয়োগ করব। তাহলে প্লাস x স্কয়ার y স্কয়ার আছে এখানে, আর কোথায় x স্কয়ার y স্কয়ার আছে, এখানে আছে x স্কয়ার y স্কয়ার। তাহলে দেখো প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাস মানে কেটে যাবে, x স্কয়ার z স্কয়ার, এখানে আছে x স্কয়ার z স্কয়ার প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাস কেটে যাচ্ছে, প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার, এটাও কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে আছে, কিছু নেই, মানে 0। তাহলে এটাও সে লিখে দেব, সুতরাং নির্ণেয় সরল ফল সমান 0। বোঝা গেল? এরকম ভাবে আমরা পরের অঙ্কটাও করব। এবার আমরা 7 দাগের 6 অঙ্কটা করব। প্রশ্নটা আমি যেহেতু লিখে নিয়েছি, আর প্রশ্নটা পড়ছে না তোমাদের বইতে আছে, তোমরা দেখে নেবে। দেখো এইটাকে আমরা সূত্রে সাজাতে পারি, গুণ করলে একটু বড় হবে, তো সূত্রে সাজাবো। কিসের সূত্র, x কিউবে যদি আমি a ধরি, y কিউব তাহলে কি হবে b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। কার সূত্র তোমরা জানো সবাই, a প্লাস b, আমি লিখে দিচ্ছি তাও, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই ফর্মুলায় আমরা ফেলবো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, একে যদি তাহলে b ধরি, তাহলে কি আসছে, x কিউবের হোল স্কয়ার মাইনাস y কিউবের হোল স্কয়ার, আবার প্লাস চিহ্ন আছে, একই রকম y কিউবে যদি আমি a ধরি, z কি হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে y কিউবের হোল স্কয়ার মাইনাস z কিউবের হোল স্কয়ার, প্লাস একই রকম ভাবে z কিউব কে যদি a ধরি, x হচ্ছে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে z কিউবের হোল স্কয়ার মাইনাস x কিউবের হোল স্কয়ার। এটা তোমাদের ফর্মুলা, এটা কিন্তু তোমাদের নাম লিখলেও হবে, লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, যারা পারো না তাদের জন্য লিখেছি। এইবার দেখো এখানে x এর হোল স্কয়ার, তাহলে পাওয়ার গুণ করে দাও, তাহলে কত হবে, x 3 দুগুণে 6 মাইনাস y এর হোল কিউব, y কিউবের হোল স্কয়ার, তাহলে এটা কি কত হবে, y 6 প্লাস আছে একই রকম ভাবে y টু দি পাওয়ার 6 মাইনাস z টু দি পাওয়ার 6 প্লাস এটাও হবে একই রকম ভাবে z টু দি পাওয়ার 6 মাইনাস x 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 বের হবে। এবারে দেখো এই প্লাস x6 আর মাইনাস x6 কেটে দেব, y6 মাইনাস y6 প্লাস y6 কেটে যাবে, প্লাস মাইনাস z6 আর প্লাস z6 কেটে যাবে। তাহলে উত্তর আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আমরা উত্তরটা লিখেও দিতে পারি যে নির্ণেয় সরল ফল সমান কত হবে, 0। এখানেই শেষ করব। এরপরে এটা পার্ট 1 এ রাখলাম, বাকি অঙ্কগুলো আমরা আস্তে আস্তে, কারণ একসাথে এত বড় অনুশীলনী করা সম্ভব না, কারণ একসাথে করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি পরের একটা ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, দেখতে থাকো অঙ্কগুলো, বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে থাকো। সবাই ভালো থেকো।